তিন দিনের সংঘর্ষে মাদারীপুরের বেশ কিছু সরকারি বেসরকারি স্থাপনায় হামলা ভাঙচুর চালানো হয়েছে। জেলা জুড়ে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 40 কোটি টাকা। এ তাণ্ডবের পেছনে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি প্রশাসনের। নাশকতাকারীদের চিহ্নিত করে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে অনেককেই। 17 জুলাইয়ের পর থেকেই মাদারীপুরবাসী দেখতে থাকে সহিংসতার চিত্র। জেলা জুড়েই চলে তাণ্ডব। জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ ফাঁড়ি, জেলা ও দায়রা জজ আদালত, আওয়ামী লীগের কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি ও রাজনৈতিক স্থাপনা ও প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। শিল্প সংস্কৃতি সভা সমাবেশ অনুষ্ঠান, ব্যক্তিগত অনুষ্ঠান, কর্পোরেট অনুষ্ঠান করার জন্য যে আয়োজন করছি, এটি প্রায় আমাদের যে পুড়ে গিয়েছে আপনারা দেখেছেন। এটি রাত্রের অন্ধকারে গভীরে এসে এটি দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাদ যায়নি বেসরকারি যানমাল। বাসগুলোর অবশিষ্ট আছে যেন শুধু কঙ্কাল অংশ। তেলের পাম্প, ডিপোতে রাখা বাস, ট্রাক, লরি, মোটরসাইকেলে আগুন দেয় হামলাকারীরা। আমাদের 40 খান গাড়ি, মালিকের কোম্পানির 32 খান, আর অন্য মানুষের আছে 5-7 খান, তার মানে 40 খান গাড়ি পুরাইছে। আমরা নতুন বাসস্থানে আস্তে আস্তে এই সমস্ত পাম্পটাকে তারা গাড়িজাত আছে সমস্ত পাম্প জ্বালাই দিছে। এক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী হামলা করে। উক্ত হামলায় 43টি বাস পাম্পের মধ্যে ডিপোতে ছিল, তার মধ্যে 4টি বাস ভাঙচুর করে এবং 39টি বাস অগ্নিসংযোগ করে। শুধু স্থাপনা নয়, সাম্প্রতিক সহিংসতায় প্রাণ ঝরেছে কয়েকজনের, আহত হয়েছে বহুজন। প্রশাসনের মতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে তৃতীয় কোনো পক্ষ। এরই মধ্যে আলাদা 3টি মামলা করেছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কজনকে। বর্তমানে মাদারীপুরের পরিস্থিতি অত্যন্ত নিয়ন্ত্রণে আছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনী আছে, আর্মি এবং বিজিবির টহল, পুলিশের টহল বিদ্যমান আছে। নাশকতাকারীরা কোটা আন্দোলনকে তার উপর ভর করে আমাদের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে পুলিশ বাহিনীর উপর এবং প্রশাসনের উপর আক্রমণ করে, আমাদের বিভিন্ন অফিসে ওরা আক্রমণ করে অগ্নিসংযোগের কিছু ঘটনা ঘটে। জেলা প্রশাসনের তথ্য মতে গেল কদিনের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 40 কোটিরও বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।